আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হোসেন আমান। আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স যে বইটা ছিল আমাদের স্ট্রাকচার মেকানিক্স বইয়ের থার্ড চ্যাপ্টারে আমাদের লেমির সূত্র সম্পর্কিত টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 ম্যাথ সলভ করার কথা ছিল। তো টাইপ 1 এর ম্যাথটা আমরা গত ক্লাসে সলভ করে ফেলছি। আজকে আমরা টাইপ 2 সম্পর্কিত যে ম্যাথটা সলভ করব। টাইপ 2 সম্পর্কিত যে ম্যাথটা, এই ম্যাথটা তোমার এই ম্যাথটাই ডুয়েট পরীক্ষার এক্সামে, তোমার ভর্তি পরীক্ষায় ডুয়েট এক্সামে আসছে, আবার তোমার এই আমাদের পরীক্ষাতেও আসছে। তো এই টাইপের ম্যাথটা তুমি যদি সলভ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে লেমি সূত্রটা মুখস্থ রাখতে হবে। কারণ এইখানে দেখো, আমি যদি তোমাকে চিত্রটা বুঝাই, প্রশ্নে বলছে যে চিত্রে বর্ণিত গোলকের ওজন 1000 কেজি হলে এ বিন্দুর প্রতিক্রিয়া বল এবং বিসি রশির টান নির্ণয় করো। তাহলে এখানে যে একটা গোলক দেখতে পাচ্ছ, এই গোলকটা একটি দেওয়ালের সঙ্গে লাগানো আছে, ঠিক আছে? তাহলে দেওয়ালের একটা বিন্দু হচ্ছে এ। ওদের প্রশ্ন হচ্ছে গোলকটার ওজন হচ্ছে কি 100 কেজি, আর ওজন সবসময় কিছু কোথায় কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে আমি ওজন লিখতে পারবো কত কেজি? গোলকের ওজন 100 কেজিটা নিচের দিকে কাজ করতেছে। এখন আরো কিছু ডাটা দেওয়া আছে আমাদের, সেটা বুঝতে হবে। যে বলছে যে এ বিন্দুর প্রতিক্রিয়া বল, এইখানে যে তুমি গোলকটা দেখতে পাচ্ছ, এই গোলকটা দেওয়ালের সঙ্গে লাগানো আছে। তাহলে দেওয়ালের সঙ্গে যদি লাগা থাকে তাহলে কি হবে? দেওয়ালও একটা প্রতিক্রিয়া বল দিবে। কোথায়? গোলকটা লাগা আছে এইদিকে, তাহলে প্রতিক্রিয়া বলটা দিবে কোন দিকে? বিপরীত দিকে। এদিকে দিচ্ছি কি প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলের নাম দিলাম আমি, রিঅ্যাকশন ফোর্সের নাম দিলাম কি? আর এ। ঠিক আছে? আর কিছু দেওয়া আছে চিত্রের মধ্যে এটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে বৃত্তের যে গোলক আঁকছে, গোলকটার কি ব্যাস, গোলক আকৃতির যে বৃত্তটা, এটার কি ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। আর তোমাকে বলছে যে বিসি রশির টান নির্ণয় করো। তাহলে এই গোলকটাকে টান দেওয়া আছে কি দিয়ে? বিসি নামক একটা রশি দিয়ে, বিসি নামের একটা রশি দিয়ে গোলকটাকে টানে ধরে আছে। ঠিক আছে? তাহলে গোলকটা যদি নিচের দিকে পড়ে না যায়, তাহলে তোমাকে বলছে যে চিত্রের মধ্যে যে বিসি যে রশিটা আছে, এই বিসি রশির দৈর্ঘ্য বোঝাচ্ছে এখানে কত? 30। 30 প্রশ্নের মধ্যে ছিল কি 30 সেন্টিমিটার। বিসি রশি তুমি দেখতে পাচ্ছ 30 সেন্টিমিটার। তো আমাদের কাজ হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে প্রতিক্রিয়া বল নির্ণয় করা এ বিন্দুর, আরেকটা কাজ কি যে বিসি রশিটা কত বলে টান, বিসি রশির টান বলটা এখানে কত। তো এই এই চিত্রে তুমি দেখতে পাচ্ছ তিনটা বল, একটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর বিসি রশির টান বল, আর নিচের দিকে একটা বল কাজ করতেছে, ওজন কাজ করতেছে, সেটা কি 1000 কেজি। তাহলে এই সম্পর্কিত আমরা আবার দেখবো যে লেমি সূত্রটি তো জানি নাকি। লেমি সূত্রে কি হয়? তিনটা বল নিয়ে কাজ করা হয়। তো এখানে এক বল কাজ করতেছে আর এ, আর নিচের দিকে 1000 কেজি ওজন কাজ করতেছে গোলকের। আর এইদিকে তোমার টান বল হচ্ছে কি বি সি বরাবর। এইটাই আমাদের নির্ণয় করতে হবে যে বি সি বরাবর টান বল কত, আর এখানকার লব্ধির মানটা কত। তো এই টাইপের যে অঙ্কগুলা, এই টাইপের যে বলের মানগুলা তোমার সলভ করার জন্য কি লাগে? আমাদের কোণের মানটা লাগে। এই কোণের মান জানলে তুমি টিবিসি এর মানটা নির্ণয় করতে পারবা। ধরো এটাকে আমি আলফা ধরলাম, এটা ধরলাম কি বিটা, আর এটাকে ধরলাম কি গামা। ঠিক আছে? তুমি যে কোনো ধরে নিতে পারো, এটাকে আলফা, এটাকে বিটা, এটাকে গামা ধরছি আমি। তো এইখানে এই যে কোণের মানগুলো আমাদের নির্ণয়ের মূল উদ্দেশ্য। তুমি যদি এটা নির্ণয় করতে পারো কোণের মানগুলা, তাহলে এই ম্যাথটা তোমার কাছে সলভ করতে ইজি হয়ে যাবে, বা ম্যাথটা সলভ হয়ে যাবে। তো এখানে এইখানে বিবেচনা করো যে এই জায়গায় এই যে দেওয়ালটা কি অবস্থায় আছে? তোমার উলম্ব অবস্থায় আছে। তাহলে এখানে কোণের মানটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোণের মান কত পাচ্ছ? 90 ডিগ্রি। আর পুরা বৃত্তের ব্যাস হচ্ছে কত? 30 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ধরো বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? পুরোটা যদি 30 সেন্টিমিটার ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ হয় তার কি অর্ধেক। তাহলে হচ্ছে আমরা এসির মান পাচ্ছি কত? 15 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 15। আর তোমার বিসি রশির দৈর্ঘ্য ছিল কত? 30 সেন্টিমিটার। আমি চিত্রটা যদি এখানে আঁকাই কিভাবে, যে এবার আবার প্রতিক্রিয়া বলটা কাজ করতেছিল না আরে। তো ধরো এখানে তোমার এই চিত্রটা কি হলো, যে এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল, যে এ বি সি একটা ত্রিভুজ।
তাহলে এখানে এই কোণের মান কত 90 ডিগ্রি, আর আমাদের এই কোণের মানটা আমরা জানি না থিতা। তাহলে এই কোণের মানটা যদি আমরা নির্ণয় করতে পারি, এই কোণের মানটা যদি আমরা কি করতে পারি নির্ণয় করতে পারি, দেখবা যে আদার্স তোমার আলফা বিটা আর গামার মানটা কি চলে আসতেছে। কিভাবে দেখো, আমাদের এখানে যে তিনটা বল কাজ করতেছে আর এ আর হচ্ছে 100 কেজি, এই বলের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটা একটা সরলরেখা আর সরলরেখাকে মাঝ বরাবর ভাগ করা হয়েছে, তাহলে অবশ্যই এটা তোমার হচ্ছে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। পুরোটা 180 হলে এটা 90। তাহলে আর এ আর হচ্ছে আর 100 কেজির মধ্যে, তাহলে আর এ আর 100 কেজির মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা আলফা কোণের মান পেয়ে গেলাম। এবার দেখো আমাদের এরপর লাগবে যে আর এ এবং হচ্ছে বিসির মধ্যবর্তী কোণ, আর এদিকে লাগতেছে যে আর এ এবং হচ্ছে তোমার আর এ, হ্যাঁ 1000 কেজি আর হচ্ছে তোমার বিসি এর মধ্যবর্তী কোণ মানে গামার মানটা। তাহলে তুমি যদি যখন এই কোণটা পায়ে যাবা, তোমার এই কোণ পায়ে যাবা, এই কোণের মানটা যখন পায়ে যাবা থিতা কোণের, তাহলে তারপরে তুমি কি করতে পারবা যে গামার মানটা পাবা, আবার কি বিটার মানটাও পাবা। তো দেখি আমরা হচ্ছে আমাদের কাজ তাহলে কি আগে থিতার মানটা নির্ণয় করা, ঠিক আছে? তাহলে এইখানে কত পাইছিলাম? এই মানটা ছিল আমাদের 30 সেন্টিমিটার, আর এইটা কত ছিল? 15। পুরা বৃত্তের বেস থেকে আমরা কি নিছি? ব্যাসার্ধ নিছি কত? 15 সেন্টিমিটার। এখন এখান থেকে কোণের মানটা নির্ণয় করা যাবে না? যাবে। আমরা জানি থিতা কোণের বিপরীতটা হয় লম্ব, তাহলে এটা কি হবে? ভূমি, আর এটা হবে কি অতিভুজ। তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কি অতিভুজ আর হচ্ছে কি ভূমি, ভূমি আর অতিভুজ। তাহলে এখানে কি লিখতে পারবা যে কোস থিতা, কোস থিতা ইকুয়াল কি লেখা যাবে? কোস থিতা ইকুয়াল লেখা যাবে যে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 15, অতিভুজ কত তোমার এই চিত্রে 30। এটা তুমি যদি ক্যালকুলেশন করো 15/30, তাহলে হচ্ছে 0.5, আসলে কত? 0.5। এখানে হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে থিতার মান, কোস থিতার মান না। তাহলে আমি থিতাকে রাখে দিলাম, তাহলে কোসটা এদিকে যায় হচ্ছে হয়ে যাচ্ছে কি ইনভার্স। তাহলে আমি যদি এটাকে ইনভার্স করি 0.5 কে কোস ইনভার্স, তাহলে আসতে 60 ডিগ্রি। তাহলে কোণের মান আমি থিতার মান দিলাম কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এই বিষয়ে এই জায়গাটা তুমি লক্ষ্য করো, এই কোণের মান কত? 60 ডিগ্রি। এখন তোমাকে লাগবে কি এই পুরা কোণটা না, তোমার 1000 কেজি এবং বিসি এর যে মধ্যবর্তী দুইটা বল, 1000 কেজি এবং বিসি যে দুইটা বল এর মধ্যবর্তী কোণটা লাগতেছে না আমাদের, মানে এই কোণটা যে 1000 কেজি এবং বিসি এ টিবিসি এর মধ্যবর্তী কোণ মানে গামা কোণটা, এটা পাচ্ছ কিভাবে? দেখো এই চিত্রের মধ্যে এটা এইভাবে আছে না, আর এইখানে আমি থিতা কোণটা কত পাইলাম? 60 ডিগ্রি। আর আমাদের এইটাও দেখো একটা সরলরেখা, সরলরেখা যখন তোমার মাঝ বরাবর ভাগ করবে, 180 কে যখন দুই ভাগ করবা, এদিকে কত পাবা? 90 পাবা, এদিকে 90, তাহলে এদিকে কত পাচ্ছি আমি? 90। এই 90-র সঙ্গে তুমি যদি 60 যোগ করে দাও, তাহলে পুরো গামা কোণের মানটা পাচ্ছি না আমি? হ্যাঁ, তাহলে হচ্ছে গামা কোণের মানটা কিভাবে পাচ্ছি যে এটা 60 আর এটা কত? 90 ডিগ্রি। গামা ইকুয়াল লেখা যাবে তাহলে 90 যোগ 60, গামা ইকুয়াল 90 যোগ 60, তাহলে কত হচ্ছে? 150 ডিগ্রি। তাহলে গামা পাই এলাম। এবার হচ্ছে কি বিটা, বিটা কোণের মানটা, মানে এই কোণের মানটা তুমি কিভাবে পাবা? তোমার আর এ আর হচ্ছে টিবিসি এর মধ্যবর্তী কোণের মানটা তুমি কিভাবে পাবা? এখন এইখানে দেখো যে এটা কত? 60 ডিগ্রি না? আর পুরা এই সরলরেখার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি এই 60 ডিগ্রিটা বাদ দিয়ে দিই, পুরো 180 থেকে 60 ডিগ্রিটা বাদ দিয়ে যাই, তাহলে হচ্ছে আমি তোমার এই বিটা কোণটা পাচ্ছি না? অবশ্যই। তাহলে হচ্ছে 180 থেকে কত বাদ দিব আমি? 180 থেকে 60 ডিগ্রি বাদ দিব, তাহলে কত পাচ্ছি? তোমার 120 ডিগ্রি। 30 ডিগ্রি পাই গেলাম। এবার হচ্ছে দেখো তুমি আলফা কোণ পাইছো, বিটা পাইছো, আর কি গামা পাই গেছো। এবার তুমি কি করতে পারবা? অবশ্যই টান বলের মানটা কি নির্ণয় করতে পারবা না, আর প্রতিক্রিয়া বলের মানটা নির্ণয় করতে পারবা কিসের সাহায্যে? লেমির সূত্রের সাহায্যে। এই জায়গাটা যদি মিশিয়ে দিই আমি, তো আমরা লিখতে পারি যে উইনো, আমরা জানি কি লেমি সূত্র হতে
যে তোমার টিবিসি, আমি যদি এই তোমার এই বলটা নিই, এই টান বল নেই, তাহলে বিপরীত কোণ সাইন আলফা। এবার তুমি যদি এই বলটাকে নাও, এই বলটাকে নাও বা এই বলটা, তুমি যদি এই বলটাকে নাও আর এ বলটাকে নিলা, তাহলে এর নিচে কি হবে সাইন, এর বিপরীতে যে কোণটা, বিপরীত কোণ কি গামা। এবার তুমি যদি এইটাকে নাও, নিচের দিকে যে ওজনটা বলটা, ওটা হলো 1000 কেজি, এর বিপরীত কোণটা কি বিটা। এখান থেকে যে মানগুলো যদি আমি বসি, একবার সম্পর্ক করবো হচ্ছে তোমার টিবিসি ডিভাইডেড সাইন আলফার সঙ্গে 1000 কেজি বাই যে তোমার সাইন বিটা, সরি সাইন বিটার। এখানে মানগুলো বসাই দিই, কোণের মানগুলো। টিবিসি সাইন আলফার মান কত 90, আর এ নির্ণয় করতে হবে লব্ধির মানটা সাইন, গামার মান দেখো 150, আর এখানে হচ্ছে 1000, সাইন বিটার মান দেখো, সাইন বিটা হচ্ছে 120 ডিগ্রি। অতএব দিয়ে আমি একবার টিবিসি কে নিব। আমাদের প্রথম প্রশ্নটা কি, যে প্রতিক্রিয়া বল, ঠিক আছে, আর হচ্ছে টান বল। টিবিসি কে আমি টান বলটা নির্ণয় করি যদি 90 ডিগ্রি ইকুয়াল 1000 ডিভাইডেড সাইন 120 ডিগ্রি। তো এখান থেকে দেখো সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে আমি শুধু লিখতে পারতেছি যে টিবিসি ইকুয়াল যে 1000 ডিভাইডেড সাইন 120 ডিগ্রি। এটা যদি ক্যালকুলেশন করি আমি, 1000 ডিভাইডেড সাইন 120, তাহলে আসতেছে যে 1154। 1000 1000 না, এখানে সরি, এখানে মিস্টেক হয়েছে, এখানে হবে 100 কেজি। কত হবে 100 কেজি। এখানে হচ্ছে তোমার হচ্ছে বলের মানটা কত, ওজনটা কত 100 কেজি। এইবার যদি ক্যালকুলেশন করো তুমি, যে 100 ডিভাইডেড সাইন 120 ডিগ্রি, তাহলে হচ্ছে 115.47 কেজি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে টিবিসি এর মানটা পাই গেলাম, মানে এই মানটা কত পাইলাম, টান বলের মানটা পাইলাম যে 115.47 কেজি। এবার লাগবে কি আমাদের আর এ, মানে লব্ধির মানটা লাগবে। কিভাবে পাবা, এবার সম্পর্ক করতে হবে কার সঙ্গে, যে আর এ ইকুয়াল ডিভাইডেড সাইন 150 এর সঙ্গে তোমার যে ওজন 100 ডিভাইডেড সাইন 100 কি 20, 120 ডিগ্রি। তো এখানে আর এ কে রাখে দিলাম সাইন 120, সাইন 150 এদিকে কি অবস্থায় আছে ভাগ, এদিকে যা হয়ে গেল কি গুণ। এটা তুমি যদি ক্যালকুলেটর চাপে তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে 100 ইন্টু সাইন 150 ডিভাইডেড সাইন 120। আমাদের আসতেছে 57.73, 57.73 কেজি। কত, এ বিন্দুতে প্রতিক্রিয়া বলের মানটা পাই গেলাম, আর হচ্ছে তোমার কি টান বল যে কাজ করতেছিল বিসি বরাবর, এই টান বলের মানটাও পাই গেলাম। তো এখানে আমাদের এই যে এই টাইপের যে ম্যাথগুলো সলভ করতে হলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের মূল উদ্দেশ্য কি, আগে কোণের মানগুলো নির্ণয় করা। যদি কোণের মানগুলো তুমি পাই যাও, তাহলে তুমি টান বল বলুক আর লব্ধির তোমার প্রতিক্রিয়া বল বলুক, তুমি কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে তোমার ডুয়েট ভর্তি এক্সামে আসছে, আবার হচ্ছে তোমার কারিগরি শিক্ষা বোর্ডের ফাইনাল এক্সামে আসছে বেশ কয়েকবার। তো এটা হচ্ছে দ্বিতীয় টাইপের ম্যাথ ছিল। এরপরে তোমার একটু ক্রিটিক্যাল টাইপের, এর থেকে ক্রিটিক্যাল টাইপের ম্যাথ নিয়ে, তৃতীয় টাইপের ম্যাথ নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিবা, আর হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা ক্লাসগুলো বুঝতেছো কিনা, আর ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে কি দিবা, শেয়ার করে দিবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।